আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের পারফেক্ট দুধ চা তৈরি করে দেখাবো। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওতে একটি লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। চা তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর আজকে আমি 2 কাপ চা তৈরি করব, সেজন্য যেই কাপে আমি চাটা তৈরি করব সেই কাপে মেপে 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন পানিতে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পরেই পানিতে বলক উঠে এসেছে। এখন আমি একটা চায়ের চামচ নিয়েছি, এই চামচ দিয়ে মেপে 2 চা চামচ দিয়ে দিচ্ছি চা পাতা। অনেক চা পাতায় দেখা যায় অল্প একটু চা পাতা দিলে চায়ের লিকারের কালারটা অনেক সুন্দর আসে, আবার অনেক চা পাতায় দেখা যায় একটু বেশি দিতে হয়। তো সেইটা বুঝে আপনারা চা পাতাটা ব্যবহার করবেন। এখন আমি ঘড়ি ধরে ঠিক 3 মিনিট মিডিয়াম হিটে এই চায়ের লিকারটা জাল করব। তো এদিকে চা পাতাটা জাল হতে থাক, আর অন্যদিকে যে কাপটাতে আমি চাটা তৈরি করব সেই কাপটা আমি রেডি করে নিচ্ছি। যে চামচটা দিয়ে আমি চা পাতা ব্যবহার করেছি সেই চামচটা দিয়ে আমি এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গুঁড়া দুধ। চিনি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেটা বুঝে দিয়ে নেবেন। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে এই চায়ের লিকারটা 3 মিনিট আমি মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। এখন আমি এই চায়ের লিকারটা কাপে ঢেলে নিচ্ছি। এখন আমি এই কাপের মধ্যে আগে থাকতে একটা স্টিলের চামচ দিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কাচের পাত্রে গরম কিছু ডাললে ফেটে যায়, এভাবে করে স্টিলের কোনো কিছু দিয়ে নিলে আর ফাটে না। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে আমি চায়ের লিকারটা এই কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি মনে হয় দুধের পরিমাণটা কম পড়ে গেছে তাহলে এখানে আরও একটু দুধ দিয়ে নিতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু চাটা তৈরি হয়ে যাবে। এরই সাথে তৈরি হয়ে গেল পারফেক্ট দুধ চা। যারা পারফেক্ট দুধ চা তৈরি করতে পারেন না তাদের কিন্তু আজকের রেসিপিটা খুব কাজে আসবে। এই সহজ চায়ের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।